কোচ এবং সহকারী কোচ আমাদের যারা আছে, ভারত ম্যাচের পরে এই দুজনের আমরা পদত্যাগ দাবি করতেছি। গতকালের ফাহমিদুল ইস্যুর ঘটনার পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আমরা যে আন্দোলন করেছি এবং পদযাত্রা এবং আজকের আমাদের সারা দিনব্যাপী অবস্থান কর্মসূচি চলছে ইন্টারকন্টিনেন্টালের সামনে। আমাদেরকে বাফুফে সভাপতি ডেকেছেন, আমরা তার সাথে একটি মিটিংও করেছি। তাকে আমরা আমাদের অভিযোগগুলো এবং দাবিগুলো জানিয়েছি, ফাহমিদুল বিষয়ক এবং যে ফুটবল নিয়ে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট বিষয়ক। তিনি আমাদেরকে কিছু বিষয়ে আশ্বস্ত করেছিলেন, আর কিছু বিষয় আমরা তার বক্তব্য আসলে প্রত্যাখ্যান করেছি। সর্বোপরি গতকাল থেকে এখন পর্যন্ত বাফুফের যে অবস্থান, এই অবস্থান আমরা আসলে প্রত্যাখ্যানই করছি। আর তারা আশানুরূপ কোনো আসলে পদক্ষেপ নিতে পারেনি। এখন আজকে ভারত ম্যাচের পরে ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করা হবে, এরকম একটি আমরা আশাবাদ পেয়েছি। তো ফাহমিদুল ইস্যুতে দলের কথা চিন্তা করে বাংলাদেশের যেহেতু সামনেই ম্যাচ, আমরা এই বিষয়টাকে এখানেই বন্ধ রাখতেছি, যেহেতু তারা বলছে ভারত ম্যাচের পরে ফাহমিদুলকে তারা দলে নেবে। এবং যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা এখানে যে কমিউনিটিগুলো আসলে কাজ করছি, বিশেষ করে বাংলাদেশ ফুটবল আলট্রাস, সে বাংলাদেশ ফুটবল এবং আরো যারা আছে, তারা আপনারা জানেন বিগত দিন থেকেই আমরা আসলে এই সিন্ডিকেট, এই বয়কট সালাউদ্দিন আন্দোলন থেকে যে শুরুটা হয়, আমরা বাফুফের সমালোচনা, বাফুফের কোথাও উন্নতি করা দরকার, প্লেয়ারদের নিয়ে, কোচদের নিয়ে, তো আমরা কিন্তু এগুলা কাজ করতেছি। তো সেই জায়গা থেকে এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের লড়াইটা দীর্ঘদিনের, যেটা ফাহমিদুল ইস্যুতে আবার সামনে এসেছে। তো আসলে এটা একদিনে শেষ করা যাবে না, আমাদের লড়াইটা দীর্ঘদিনের রাখতে হবে, যেটা আজকে এই লড়াইটা আরো মাত্রা পেয়েছে। আমরা এই সিন্ডিকেট ভেঙে চুরে দিব সবাই মিলে, এই দাবি আমরা আজকে বাফুফের সভাপতিকে জানিয়েছি এবং এটি ক্রিয়া উপদেষ্টা পর্যন্ত গিয়েছে। তো এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে এবং ভারত ম্যাচের পরে ফাহমিদুলকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবং আমরা আজকে আরেকটি দাবি জানাচ্ছি যে ভারত ম্যাচে যে কোচ যারা থাকতেছে, কোচ এবং সহকারী কোচ আমাদের যারা আছে, ভারত ম্যাচের পরে এই দুজনের আমরা পদত্যাগ দাবি করতেছি। দেখেন, ফুটবলের তো সিন্ডিকেট, ক্লাবগুলো নিয়ে তো সিন্ডিকেট আছেই, ম্যানেজমেন্টের ভিতরে তো আছেই। কোচরা কিভাবে এই সিন্ডিকেট অন্তর্ভুক্ত হইতে পারে? কোচরা স্বাধীনভাবে কাজ করবে। তো কোচের যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে, সে বলবে সে কেন সেটার ভিতরে ঢুকে যাবে, যেটার ভিতরে ঢুকে সে কেন পুরো দলের ক্ষতি করবে, সে কেন বাংলাদেশ দলের ক্ষতি করবে, এটা তো আমাদেরও ক্ষতি। তো আমরা যে দুই কোচ আছে, এই দুই কোচের পদত্যাগ দাবি করতেছি, হাসান আল মামুন এবং কোচ হেভিয়ার ক্যামেরা। এটা ভারত ম্যাচের পরে তারা পদত্যাগ করতে হবে, নয়তো আমরা আবার আন্দোলন শুরু করব, সেটা আরো কঠোরতম হবে। এবং আমরা বাফুফ তখন আর ইন্টারকন্টিনেন্টাল বা এই রাস্তাঘাটে না, আমরা বাফুফের পুরো কার্যক্রম বন্ধ করে দিয়ে আমরা বসে থাকবো। ওই দুজন পদত্যাগ করবে, আমরা সরে যাব। তো আমি আবার পরিষ্কার করে দিচ্ছি, ফাহমিদুল ইস্যুটা আমরা এখন থেকে বন্ধ রাখতেছি। ভারত ম্যাচের পরে ফাহমিদুলকে বাংলাদেশ জাতীয় দল অন্তর্ভুক্ত করা হবে, এরকম একটা আশাবাদ আমরা পেয়েছি। এবং যে দুই কোচ আছে, এই দুই কোচকে অবশ্যই পদত্যাগ করতে হবে ভারত ম্যাচের পরে। আর আচ্ছা, পরবর্তী কর্মসূচি যেটা আমি বলছি, সেটা আমাদের ভারত ম্যাচের পরেই আসলে পরবর্তী কর্মসূচিটা হবে। আমরা যে তিনটি দাবি জানিয়েছি পদত্যাগের, এই তিনটি দাবি নিয়ে এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে, সেটা আমরা বাফুফে ভবনগিরি করব। এবং বাফুফের সভাপতি আজকে আমাদের সাথে বারবার বলেছে যে আমাদের সাথে বসতে চাই, বিষয়গুলো নিয়ে একসাথে কাজ করতে চাই। তো এটাকে আমরা স্বাগত জানাই। আসলে এক্ষেত্রে আসলে তার সাথে চলমান মিটিং চলমান অবস্থায় তিনি মোটামুটি অনেকবারই তার মুখ দিয়ে মানে এই কথাটা এসেছে যে আমি ওপেন, তোমাদের সাথে বসার জন্য ওপেন, তোমরা এই জায়গায় সরাসরি এভাবে না এসে সরাসরি আমার কাছেও আসতে পারতা। তো আমরা তার প্রতি সম্মান রেখেই আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা যেহেতু এই জায়গায় অসংখ্য ফুটবলের রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা দীর্ঘদিন যাবত কন্টেন্ট ক্রিয়েট করতেছে, অসংখ্য সাংবাদিক ছিল, সাধারণ ফুটবল সমর্থক ছিল, একাধিক ফুটবল সমর্থক গোষ্ঠী ছিল, আমরা সবাইকে নিয়ে বসবো। আজকে যে নেগেটিভটা দাঁড়াইছে এই জায়গায়, সেই নেগেটিভটাকে কাজে লাগিয়ে এই ফুটবলটাকে সিন্ডিকেট মুক্ত করতে আমাদের যা যা করণীয়, পরবর্তী পদক্ষেপগুলো সবার সাথে আলোচনা করে আমরা লিস্ট আপ করে তারপর ফেডারেশনের সভাপতির সাথে আবার বসবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমরা বিস্তারিত জানাবো।